আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1-এর লেসন 2-3 নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসে তোমরা বিতে যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলার উত্তর করতে পারবা এবং সিতে কি বোঝানো হচ্ছে সেটা জানতে পারবা। পাশাপাশি ডিতে তোমাদের যে কাজ সেটাও তোমরা জানতে এবং শিখতে পারবে। এবং এই ক্লাসটি দেখার পূর্বে আমি কিন্তু তোমাদেরকে এই ডায়লগটা পড়িয়েছিলাম। তোমরা যারা ক্লাসটি করনি অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে এই যে চ্যানেল প্লেলিস্টে এসে তোমরা কিন্তু তোমাদের যে প্লেলিস্ট সেটা পাবে, অর্থাৎ ক্লাস 5 ইংলিশ। এটা ক্লিক করলে তোমরা কিন্তু সিরিয়ালি আমাদের ক্লাসগুলা দেখতে পারবা। তো আশা করি তোমরা এটা দেখবা। এখানে দেখো বিতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক মানে জোড়ার কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স মানে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করতে হবে। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়ার ইজ জেসিকা গোয়িং মানে জেসিকা কোথায় যাচ্ছে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার জেসিকা সেখানে হোয়াই মানে কেন যাচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে হোয়ার ইজ জেসিকা ফ্রম জেসিকা কোথা থেকে আসতেছে। 4 নম্বরে ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে আসতেছে। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে। 6 নম্বরে বলা হচ্ছে হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং মানে সীমাস যে ট্রেন সেটা হোয়েন মানে কখন ছাড়বে। 7 নম্বরে বলা হচ্ছে হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা সীমা এবং জেসিকা এরা দুইজন হোয়ার মানে কোথায় আছে বা কোথায়। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে তোমাদের জন্য এখানে লিখেছি। দেখো আমি কত সুন্দর করে তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলো লিখেছি। 1 নম্বর প্রশ্ন হোয়ার ইজ জেসিকা গোয়িং মানে জেসিকা কোথায় যাচ্ছে। উত্তর এইভাবে আনসারটা লিখবা, তারপরে লিখবা জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। আমরা কিন্তু প্যাসেজের মধ্যে মানে এই যে ডায়লগ তার মধ্যে দেখেছিলাম জেসিকা চট্টগ্রামে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার জেসিকা সেখানে হোয়াই মানে কেন যাচ্ছে। উত্তরে আমরা লিখতে পারি শি ইজ গোয়িং অন হলিডে উইথ হার ফাদার সে মূলত হলিডে পালন করতে যাচ্ছে মানে ছুটির দিন উদযাপন করতে তার বাবার সাথে সে সেখানে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন হোয়ার ইজ জেসিকা ফ্রম জেসিকা কোথা থেকে আসতেছে। আমরা লিখব জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য থেকে জেসিকা আসতেছে। 4 নম্বর প্রশ্নটা হলো ইজ সীমা ফ্রম ঢাকা অর্থাৎ সীমা কি ঢাকা থেকে আসতেছে। আমরা লিখব যে নো মানে না সীমা ইজ ফ্রম সিলেট সীমা সিলেট থেকে আসতেছে। 5 নম্বর প্রশ্ন হোয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে অর্থাৎ সীমা ইজ অলসো গোয়িং টু চট্টগ্রাম সীমাও কিন্তু চট্টগ্রামে যাচ্ছে। আমরা এই যে প্যাসেজ দেখো এইখানে বলা হয়েছিল কি যে জেসিকা প্রশ্ন করতেছে যে তুমি কি ঢাকা থেকে আসতেছো, বলতেছে যে নো মানে না আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে আসতেছি। এইবার বলতেছে দ্যাটস হোয়ার উই আর গোয়িং আমরা সেখানেই যাচ্ছি। এই যে উই আর গোয়িং অর্থাৎ জেসিকা এই যে চট্টগ্রামে যাচ্ছে সীমাও কিন্তু সেখানেই যাচ্ছে। দ্যাটস হোয়ার দিয়ে ওই চট্টগ্রামকে বোঝানো হচ্ছে। এই জন্য আমরা এভাবে লিখব সীমা ইজ অলসো গোয়িং টু চট্টগ্রাম সীমাও চট্টগ্রামে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো তোমার 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং কখন সীমার ট্রেন ছাড়বে বা ত্যাগ করবে বা ত্যাগ করতেছে কখন। অ্যান্সারে লিখব সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস মানে 10 মিনিটের মধ্যে সীমার ট্রেন ছাড়তেছে। 7 নম্বর প্রশ্ন হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা সীমা এবং জেসিকা এরা দুইজন কোথায়। আমরা কি লিখব বলতো অ্যান্সারটা লিখে লিখব সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট দ্য ট্রেন স্টেশন এরা দুইজনে ট্রেন স্টেশনের কাছে বা এখানে রয়েছে মানে ট্রেন স্টেশন সেখানে রয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলা বুঝতে পেরেছো। এবারে এখানে দেখো সিতে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ইউজফুল এক্সপ্রেশন কিছু মনে করো তোমার উপকারী কিছু প্রকাশ এখানে রয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ আ কনভারসেশন কোনো একটা কনভারসেশন মানে কথোপকথনের শুরুতে
আমরা কি বলি, বলি মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয় করাতে পারি বা আমার পরিচয় দিতে পারি। তারপরে আমরা বলবো আই অ্যাম, আমার যে নাম সেটা। ঠিক আছে। এরপরে অ্যাট দ্য এন্ড অফ আ কনভারসেশন, মানে একটা কনভারসেশন বা কথোপকথনের এন্ড মানে শেষে, শেষে আমরা কি বলি, আমরা বলি সাধারণত নাইস মিটিং ইউ, মানে তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। আবার বলি সি ইউ, আবার দেখা হবে, মানে সি ইউ দেখা হবে তোমার সাথে, সি ইউ লেটার পরবর্তীতে দেখা হবে, এইগুলা কিন্তু আমরা বলে থাকি। এবারে দেখো ডিতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, মানে একটা জোড়ার কাজ। সেখানে বলা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তোমার নিজেকে পরিচিত করো। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, অর্থাৎ এই যে এখান থেকে এইগুলা নিয়ে তোমার নিজের পরিচয়টা দাও, কারোর সাথে কথা বলো। কিভাবে তোমরা এটা করবা দেখো, এটা কিন্তু আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি। দেখো অ্যাট দ্য বিগিনিং অফ আ কনভারসেশন, একটা কনভারসেশনের শুরুতে আমরা পার্সন ওয়ান মানে একজন ব্যক্তি, সে পার্সন টু মানে অপর একজন ব্যক্তিকে কিভাবে বলবে, সে শুরুতেই এই কথাটা বলবে যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয় করাতে পারি। তারপরে সে বলবে আই অ্যাম অ্যালেক্স, বা এখানে যে নাম সেটা। ঠিক আছে, মনে করো তোমার নাম টিপু, তখন তুমি বলবা আই অ্যাম টিপু। ঠিক আছে। এরপরে পার্সন টু অপর ব্যক্তি, সে বলবে হাই, এই যে এর নামটা কি দিয়েছে আমি বলো তো, টিপু, তখন সে বলবে হাই টিপু। এরপরে সে তার পরিচয় দিবে যে আই অ্যাম টেইলর, মানে তার নাম টেইলর, অথবা আমি এই নামটা দিলাম মনে করো টিয়া। ঠিক আছে, সে বলবে আই অ্যাম আচ্ছা টিয়া। তারপরে সে বলবে নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। এটা হচ্ছে শুরুর কথা, এইভাবে শুরু আর এইভাবে শেষ। আবার দেখো অ্যাট দ্য এন্ড অফ আ কনভারসেশন, মানে এটা শুরু হলো। এবারে দেখো শেষে, আচ্ছা শেষে সে কি বলবে, দেখো শেষে বলবে যে নাইস মিটিং ইউ। আচ্ছা এই টেইলর, এই নামটা আমরা কি দিয়েছি বলতো, আচ্ছা টেইলর নামটা শুনতে ভালো লাগে না, তাই টিয়া দিয়েছি, মানে নাইস মিটিং ইউ টিয়া, তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত টিয়া। সি ইউ লেটার, আবার দেখা হবে। তখন পার্সন টু অপর ব্যক্তি, সে বলবে নাইস মিটিং ইউ টু, তোমার সাথেও সাক্ষাৎ করে আমার মানে আমি আনন্দিত। এই নামটা আমরা কি দিয়েছি, টিপু। সি ইউ, আবার দেখা হবে। এই যে দেখো পার্সন ওয়ান, তার মানে এই পার্সনের জায়গায় কিন্তু কে আছে বলতো, টিপু। দেখো টিপু। আর এই যে পার্সন টু, এখানে কে আছে বলতো, এখানে আছে টিয়া। ঠিক আছে, আমি বোঝার জন্য এইভাবে দিয়েছিলাম। দেখো এখানে আছে টিপু আর এইখানে আছে পার্সন টু এর জায়গায় আছে কিন্তু টিয়া। তো আশা করি তোমরা এটা সুন্দর করেই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 4-5 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।